নমস্কার বন্ধুরা, গরিবের সংসার চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। সবাইকে হ্যাপি হোলি। আজকে দিনটা তোমরা কিভাবে কাটালে, তোমাদের সকলের জীবন নতুন রঙে রঙে ভরে উঠুক। তো আমি দেখো এখানে নীলকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ আমার একটুখানি বেরাতে হবে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে বেরাবো। এবার দেখো বন্ধুরা, আমি পুজো দিতে বসে পড়েছি। আমি তো নীলকে ঘুম পাড়াতে বেকারি ঘুম পাড়ালাম, ও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি বসে আছি আর কি। দেখো আর ভালো লাগছে না, এসে জ্বালাতন করছে, কারণ পুজোটা তো ঠিকঠাক দেওয়া যায় না। তাই গোপালকে বসিয়ে নিয়েছি। দেখো 20 টাকা দিয়ে একটা ছোট্ট গোপালের জন্য পিচকিরি নিয়ে এসছি। এবার দেখো গোপালকে এবার স্টার্ট করাবো। আর নীল দেখো কি করছে, সবারে আবার ক্যামেরা স্ট্যান্ডটাকে কন্টিনিউয়াসলি দাঁড়াচ্ছে, করছে, এখন আবার ঘন্টা বাজাচ্ছে। ওকে যে ঘুম পাড়ালাম, ওর কোনো হোশ আছে যে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ও ঘুম থেকে আবার উঠে পড়লো, উঠে পড়ে এখন আবার দেখো শেষ নেই একেবারে। দুষ্টুমির একটা লিমিট থাকে। যাই হোক, ও বদমাইশি করছে করুক, ও তো ঠাকুর ভক্ত একটুখানি। ও সত্যি জানি না একটুখানি বাচ্চা এত ঠাকুর ভক্ত হয়। ও প্রচন্ড ঠাকুর ভক্ত। ও মানে গোপালকে প্রতিদিন এরকমই করে, না অভ্যেস। এটা এরকম নয় যে আজকে জীবনে প্রথম করছে, এরকম কিছু নয়, ও এরকম করেই থাকে। তো যাই হোক, ও একটু এরকম ঘন্টা দ্বারা এ করে। যাক বাবা, ভালো থাকুক, এইটাই চাই, তোমরাও এটাই চেয়েও। তারপর এই ঠাকুরের গায়ে গেমে ঠাকুরকে জামা পরাচ্ছি, জামাটা দেখো দিয়ে কীভাবে সাজালাম, এই সাজটা তোমাদের সাথে নিয়ে এসে হাজির হচ্ছি। ওয়েট। তো দেখো বন্ধুরা, আমি আবার গোপালকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমি আর আমার নাতি দুজনে মিলে। তো দেখো কিরকম লাগলো, আমি আমার নাতি আর আমাদের ছোট্ট গোপাল। এবার পুজোটা দেওয়া হয়ে গেলে পরে এবার আমি সোজা বেরিয়ে পড়বো। একটা দরকারি আমার একটুখানি বেরানোর আছে, তো একটুখানি বেরাবো। তার আগে রান্না করতে হবে, যদিও রান্না করতে, তো ওটা রান্নাটা করে আমি একটুখানি বেরাবো। দেখো কোথায় যাই না যাই। তো বন্ধুরা, এবার আমি রান্নাঘরে চলে এলাম রান্না করব বলে। তো প্রথমেই দেখো কয়েকটা আলু আমি নুন আর হলুদ দিয়ে কড়াইতে তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে বেশ লাল লাল করে আমি ভাজবো। আজকে কি বানাচ্ছি বলো তো? বাটার কারি। তো আমি তো বাটারটাকে দই, একটু সর্ষের তেল, গুঁড়ো মশলা, ওই মধ্যে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো মিক্সড করে রেখে দিয়েছি। তো ওগুলো এখন ওটা ম্যারিনেট হচ্ছে। আর এখানে দেখো মানে আলুটা ভাজছি। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি তেজপাতা ফোড়ন, আর দারচিনি ফোড়ন, আর একটু এলাইচি ফোড়ন, আর একটুখানি চিনি। একটু মানে চিনিটা একটু গলে গেলে পরে একটু লাল লাল আসবে। তারপর এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মোটামুটি 3-4টে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো 3-4টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে জিনিসটাকে একটুখানি নাড়বো। একটু বেশ ভালোভাবে একটু হয়ে গেলে পরে আমি তারপর এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি আগে দিয়ে নিই মশলাগুলো, তারপর একে একে সমস্ত কিছু করবো। দেখতে থাকো তোমরা। তো পেঁয়াজটা একটুখানি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর ওখানে আমি একটুখানি একটা টমেটোকে 4 টুকরো করে একটুখানি দিয়ে দিয়েছিলাম। ওটা কীভাবে করতে হয় সেটা আমি মাছের রেসিপিতে আমি দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর যারা দেখো তারা দেখে নাও। একটুখানি টমেটোকে স্লাইস করে তার উপর একটুখানি লবণ দিয়ে 1-2 মিনিট নাড়ানাড়ি করলে পরেই টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে যায়। তো দেখো এইভাবে আমার পেঁয়াজটা প্রায় হয়েই গেছে, আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিয়ে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এবার দেখো আবার কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 5টা পেঁয়াজে বাটা আর অনেকগুলো রসুন, প্রায় 10-12টা 15টা মতো রসুনের টুকরো, আর একটু বেশ হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম, আর 5-6খানা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্নাটাকে এবার কষিয়ে দেবো, ভালো করে একটু যাতে কাঁচা মশলার গন্ধটা যায় সেভাবে করে দেবো। তারপর করে নেওয়ার পর দেখো ভালোভাবে আবার কাঁচা গন্ধটা মশলা চলে গেছে। এর ওপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরে ধরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কিন্তু দেখো আবার এবার মানে শুকিয়ে আসছে। এবার একটু একটু করে জল অ্যাড করবো। জল অ্যাড করে করে মশলাটাকে ভালোভাবে 5-10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর এবার ম্যারিনেট করার মাংসগুলো আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে নেবো, এক এক করে ভালো করে সুন্দর করে দেখো এইভাবে নাড়বো। তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু অনেকেই বলো যে মাটন কিন্তু কিছুতেই দেখি তোমরা রান্না করতে পারো না কড়াইতে, দেখি সেদ্ধই হয় না, শক্ত থেকে যায়। কি কেন হয় ভাই আমি তোমাদের জানি না, কারণ তোমরা ধৈর্য দিয়ে করো না। একটু ধৈর্য দিয়ে করবে, দেখবে খুব ভালোই হয়। তারপর আমি দেখো ওগুলো ভালো করে বাটারটাকে কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো তোমার সিক্রেট হচ্ছে কড়াইতে মাংস সেদ্ধ করার সিক্রেট হচ্ছে এটাই যে তোমাকে মাংসটাকে ভালোভাবে যেমন কষাতে হবে, প্লাস কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দিয়ে আবার যখন ঢাকনাটা খুলবে গ্যাসটা জোরে করে এইভাবে জোরে করে, এখন দেখো আমি খুলে দিয়েছি, এবার গ্যাসটাকে জোরে করে নাড়িয়ে দেবো 1-2 মিনিটের মধ্যেও। দিয়ে আবার আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো। তোমাদের রান্নাও কিন্তু এইরকম সেম সুন্দর হবে। দেখো বন্ধুরা, আবার কিন্তু মাত্র 45 মিনিটের মধ্যে মাংস আবার কিন্তু পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার মাটন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু তোমাদেরকে বাড়িয়ে মিথ্যা কথা বলছি না, নিজেরা করে দেখো তারপর আমাকে বলো। তারপর বন্ধুরা আমার তো রান্না করতে অনেক দেরি হয়ে গেল। তারপর সন্ধ্যেবেলা বেরালাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম একটুখানি শাড়ি কেনার জন্য। আমাদের ভিডিও শুটের জন্য একটু শাড়ি লাগবে। আমাদের একদমই শাড়ি মানে খুব ভাবটা ভালো ছিল না, যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো মোটামুটি ইউজও আসতো না। তার জন্যই আর কি আরও একটু শাড়ি কিনতে গিয়েছিলাম। কম দামের শাড়ি দেবো, বেশি দামের এই 1000-1500 টাকার শাড়ি আমরা দেবো না, ওই 300, 400, 500 টাকার মধ্যে শাড়ি দেবো। তাই চলে গেলাম একটুখানি দোকানে আর কি। তো এই যে শাড়িগুলো দেখছি এগুলো সব ঢাকাই শাড়ি। সত্যি বলছি গাইস, মাত্র 350 টাকায় ঢাকাই শাড়িগুলো পাওয়া যাচ্ছে। বিশ্বাস করতে পারছো, অলরেডি 350 পেয়েছি, 350 টাকাতে পেয়েছি। সত্যি বলছি, মানে কী বলবো। তবে বেশি কালার অ্যাভেলেবেল ছিল না, যেহেতু কম দামের শাড়িগুলো, তাই মানে বেশি কালার অ্যাভেলেবেল ছিল না, এই 3টে কালারই ছিল। তো সেটাই আমরা চিন্তা করছি যে কী করবো, কোনটা নেবো বুঝতে পারছি না। আবার একটু কমপ্লেক্সের মধ্যেই দরকার ছিল। এখন এই মুহূর্তে এতগুলো টাকা নেই। এই একটা কালার প্রিন্ট দেখালো, 3টে কালার প্রিন্টের ওপর ছিল। সাদার ওপর আমি বলেছিলাম যে এই একটা শাড়ি পরে কিন্তু আমি দোলের ভিডিও করেছি, শর্টস করেছি, দেখেছো কি? তো এই একটা শাড়ি বার করছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। মানে ভালো লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি যখন করবো তো ভিডিওতে তো ফুটতে হবে। আর এই দোকানটা হচ্ছে বালি বাজারের আদি সড়ক মশলায়ের এই শাড়ির দোকানে। আমি ভাবতেও পারিনি যে এতটা কমে শাড়িগুলো পেয়ে যাবে। তো এখান থেকে এই একটা শাড়ি আমি কিনছি 350 টাকা। এরপর আরেকটা দেখছি কিছু দেওয়া যায় নাকি। এরকম ডিসাইড আমাদের চলতেই থাকবে। আমাদের ঠিকঠাকভাবে আর মানে করে উঠতে পারছি না। শাড়ি ডিসাইড করতে আমাদের সময় চলে যাচ্ছিলো। তো পাশে যারা এসছে তারাও দেখো, পাশেও এসেছিলো, ওরা কালির জন্য শাড়ি নিচ্ছিলো 300 টাকা করে। এই যে এই জায়গাটায় দেখো, আর আমি অলরেডি দিয়েছি, 2টো শাড়ি দিয়েছি, একটি 400 টাকার দাম, একটি 300 টাকার দাম বললাম। তারপর ব্লাউজ কাউন্টারেও এসেছি, কিছু পছন্দও হয়নি। আর শপিং করে অনেক ক্লান্ত হয়ে গেছি, খিদে পেয়েছে কিছু, এবার একটু খেতে হবে। তো চপ খাবো ভেবেছিলাম, চপের দোকানও বসেনি। আর মোমো খাবো ভেবেছিলাম, মোমোর দোকানও বসেনি। কী করবো? তো এবার চলে এলাম এখানকার কালীবাজার মিষ্টান্ন ভাণ্ডারে। খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো ওগুলো ঘুরে একটুখানি দেখছিলাম। আর আমি করে অর্ডার দিয়ে দিলাম, 10 টাকা করে দুটোই, 4টে দিলাম। তো এবার দেখো আমি নিচেরটা তো নিয়েছি, খেয়ে বসাচ্ছে, আবার একটু দেবো এরকম একটা চিন্তা। তো আমরা মিষ্টিগুলো খেতে থাকি বন্ধুরা। তোমরা খুব ভালোভাবে দোল কাটাও, হোলি কাটাও। তো খুব ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই। আজকের মতো এইভাবেই আমাদের দিনটা কেটেছিল। টাটা গাইস, গুড নাইট সবাইকে। আবার একটা নতুন ব্লগ দিয়ে আমরা নেক্সট দিন আসবো। আমি মিষ্টিটা খেতে থাকি, ঠিক আছে? টাটা।